কিছুদিন আগে ছাগল চিল্লাইছে। এখন যদি আপনি একটু ভালোভাবে নাড়াচাড়া দেন, ওই ছাগলের নাম গন্ধ নাই। এরকম ছাগলরা কি করবে জানেন? এরকম ছাগলরা দিনে দিনে আরো বেশি ছাগলামি করবে। কিছু পাগলের কাম যে দেখবেন এইবার লইছে এর কাছে দেবো, এইবার লইছে এর কাছে দেবো, এইবার লইব এর কাছে দেবো। Wake up to reality. এই ভালোবাসা এই গভীরতা আমি জীবনে কল্পনা করতে পারি। So, hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো। তো আফটার এ লং টাইম, দীর্ঘদিন পরে তোমাদের সাথে দেখা হইতেছে। Oh my god. দেখো, তোমাদের সবার মনে একটা প্রশ্ন আছে, আমি এতদিন কোথায় ছিলাম, কেন ভিডিও দেইনি। তো এই বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করি। তার আগে তোমরা ভিডিও থাম্বনেল দেখছো, বাট এখনো তোমরা ভিডিও টপিক কিছুই বুঝতে পারো নাই। তো এটা আমি ক্লিয়ার করতেছি। দেখো, স্ক্রিনে একজন মহান চোদনার পিক দেওয়া হয়েছে। এই চোদনারে তোমরা কম বেশি অনেকেই চেনো। তোমরা কেউ চেনো তারে পাগল নামে, কেউ চেনো ছাগল নামে, আর আমি চিনি হলো এই মহান চোদনারে একটা মদনা নামে। রাজু ভাই, এত ইমোশনাল হলে চলবে না। হ্যাঁ গাইস, এটা সে একদমই ঠিক বলছে। এত ইমোশনাল হলে চলবে না। মন অ্যান্ড নিচেরটা দুইটাকেই শক্ত রাখতে হবে। কারণ তুমি যদি কাউরে দোষণ দিতে চাও, তাহলে তোমার এই দুইটাকেই শক্ত রাখতে হবে, আর না হলে তোমাদেরটাও থরসা বিলালেরটার মতো ঝুলে যাবে। দিন দিন চাপড়ি দিতেছে। আচ্ছা, লেরের কথা বলতে বলতে লাইভে 500 মানুষ চলে গেছে। দেখো, রিসেন্ট ওমরন ফের লাইভে আসে। তো তার লাইভের মধ্যে তারা কমেন্ট একজন বলতেছে সে নাকি দিন দিন সাপড়ি হয়ে যাইতেছে। তো এই বিষয়টা নিয়ে সে লাইভে কি রিপ্লাই দিছে ওইটা আমি তোমাদেরকে একটু পরে দেখাইতেছি। তার আগে তোমাদেরকে আমি একটা গল্প বলতেছি, শোনো। দেখো, আজ থেকে প্রায় 4-5 মাস আগে আমি একজনকে রোস্ট করি। এখন তারে রোস্ট করার মতো লজিক আমার কাছে অবশ্যই ছিল। মানে সে অনলাইনে এত পরিমাণে পাগলামি করছে, ছাগলামি করছে, যেটা মানে বলার মতো নয়। আর সে শুধু পাগলামি করে নাই, সে অনেকেই গালাগালি করছে, অনেকেই থেরে দিছে, আর বিশেষ করে সে অনলাইনে এসে এমন গল্প মানুষকে শোনাইছে। এখন দেখি যারা কথা বলতে পারে না তারাও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাইতেছে। যে পোলাপানি স্কুলে যাওয়ার কথা তারাও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাইতেছে। এক পর্যায়ে তার পাগলামিটা অনেকটাই বেড়ে গেছে। তো এই পাগলামি কমানোর জন্য কম বেশি অনেকেই তারে নিয়ে ভিডিও দিছে। তো আমিও তার পাগলামির জবাব দিয়ে 2টা ভিডিও বানাইছি। বাট সো স্যাড, কোন রকমের লজিক ছাড়াই আমার 2টা ভিডিওতে স্ট্রাইক আসে। আর এই স্ট্রাইকের কারণে আমি 3 থেকে 4 মাস কোনো ভিডিও দিতে পারি নাই। দেখো, আমার চ্যানেলে যদি একটা স্ট্রাইক আসতো তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। বাট সো স্যাড, আমার চ্যানেলে একসাথে 2টা স্ট্রাইক চলে আসে। আর এই কারণে আমি তোমাদেরকে কোনো নতুন ভিডিও উপহার দিতে পারি নাই। আর আমার দুঃখটা আসলে এখানেই ছিল। তো ফাইনালি এবার যেহেতু ব্যাক করছি, এখন তোমরা আগের মতো রেগুলার ভিডিও পেয়ে যাবে। আর এই যে আমি তোমাদেরকে এতক্ষণ একটা গল্প শোনাইছি, এই গল্পের পিছনে মেইন নায়ক ছিল আমাদের হযরত থরসব চোদনা, ও সরি, থরসব বিল্লাল। চেষ্টা করি মানুষের ভুলগুলা আমাদের ভিডিওতে ছোট্ট আকারে দেখানো, যাতে তারা সলিউশন বা সংশোধন করতে পারে। বাট কিছু ছাগল আছে, ওদেরকে ছাগল না কইলে, ছাগল কইলে ছাগলের অপমান করা, এবং ছাগল না কইলে আবার ওদেরকে সম্বোধন করতে পারে না। তো এই ছাগলগুলো পরবর্তীতে দেখবেন লাইভ আইবো, আমার নিয়ে ডাকবে, তোমরা আমার নিয়ে ডাকবে। এটা শুধুমাত্র আমাদের একটা খেপা অডিয়েন্স আছে। খেপা অডিয়েন্সে তাদের ভিডিওতে নিতে হইব, কমেন্ট সেকশনে নিতে হইব, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিব, তাদের ভিডিওতে লাইক দিতে হইব, তাদেরকে গালি দেওয়া হইতে হইব। দেখো, আমি তোমাকেই বলতেছি, তোমাকে যদি কেউ একটা গালি দেয় তাহলে তুমি অবশ্যই এটার প্রতিবাদ করবা। তুমি অবশ্যই জিজ্ঞেস করবা আপনি আমাকে কেন গালি দিছেন, গালি দেওয়ার কারণটা কি। তো যদি কোনো রকমের কারণ ছাড়া তোমাকে গালি দেয় তাহলে তুমি এটার প্রতিবাদ অবশ্যই করবা। বাট এই বিষয়টা শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্য। কিন্তু তোমরা এই যে থরসব বিল্লালের মতো চোদনাগুলারে দেখতেছো, মানে এরা অনলাইনে এসে এতটাই পাগলামি করে, এতটাই ছাগলের মতো কাজ করে, এদের বিষয়টা একদমই আলাদা। মানে এদের ভিডিওগুলো দেখলেই তোমাদের গালি একটা না 5টা দিতে ইচ্ছে করবে। তো ওই ছাগলগুলোর উদ্দেশ্যে কই, দেখ ভাই, তোরা যতই কাম হইব না, পাবলিক এখন বুঝে। কিছুদিন আগে ছাগল চিল্লাইছে। এখন যদি আপনি একটু ভালোভাবে নাড়াচাড়া দেন, ওই ছাগলের নাম গন্ধ নাই। এরকম ছাগলরা কি করবে জানেন? এরকম ছাগলরা দিনে দিনে আরো বেশি ছাগলামি করবো। দেখবেন আবার 2 দিন পর একটা টপিক নিয়ে বেরিয়ে যাবো। তারপরে দেখবেন দেন আমি হয়তো যারা ভাইরাল হয়েছে তাদেরকে নিয়ে কথা কই, বিষয়টা এমন না। আমি এমন টপিক নিয়ে কথা কই যে টপিক নিয়ে কথা অন্য মানুষ কয় না বা কইব না। তাদের চিন্তা করো যে আমার কি দরকার, এগুলো পাগল ছাগল বাগান। বাট পাগল তো কারো না কারো ঠান্ডা করতে হইব। ধরে নাই ঠান্ডা করার লোকটাই আমি। কিছু পাগলের কাম যে দেখবেন এইবার লইছে এর কাছে দেবো, এইবার লইছে এর কাছে দেবো, এইবার লইব এর কাছে দেবো। আমরা কিন্তু কোনো এটা করি না। আমার দেখো, এই যে সে লাইভে কথাগুলো বলছে, তার প্রতিটা কথায় কিন্তু লজিক আছে। সে কখনো লজিক ছাড়া কথা বলে না। এই কারণে কোনো রোস্টার এখনো তারে রোস্ট করতে পারে না। যেদিন তোমরা দেখবা ওমরন ফের কোনো লজিক ছাড়া কথা বলছে বা কোনো পাগলামি করছে, তাহলে আমি কথা দিলাম ওই দিন তোমরা সবার আগে রোস্ট ভিডিও আমার কাছ থেকে পাবে। যেটা বলছিলাম, দেখো মাত্র বললাম ওমরন ফেরের প্রতিটা কথায় লজিক আছে। তো এটার একটা প্রমাণ দিতেছি। দেখো, সে মাত্র লাইভে বলছিল এই পাগলগুলা দেখবা যে ভাইরাল হয় তার কাছেই যায়। তো এটার প্রমাণ হিসেবে তোমরা ভিডিও ক্লিপটা দেখো, তারপরে আমি যা বলার বলতেছি। মানে এই শুকনো ফুলের এই ভালোবাসা এই গভীরতা
আমি জীবনে কল্পনা করতে পারি নাই। দেখো এই ভিডিওতে পাগলকে ওইটা তোমাদেরকে নতুন করে বোঝাতে হবে না, ওইটা তোমরা বুঝতে পারছো। আর এই যে তাজু ভাই, তার কথা কি বলবো, সে তো গ্রামের একজন সহজ সরল মাটির মানুষ, মানে তার কথা কখনো এইভাবে দুই লাইনে প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো নিজে যারে বড় ভাবে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো এই লাইনটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।